জামাত ইসলামী স্বাধীনতার পর থেকেই ইসলামী দলগুলোর সাথে মুনাফিকি করে আসতেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নাটকীয়তা। এতদিন নিজ জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠে থাকার ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত জোটের এক প্রার্থী। নেত্রকোনা 2 আসনে এই সিদ্ধান্ত ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া জেলা প্রেস ক্লাব মিলায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মোহাম্মদ গাজী আব্দুর রহিম রুহি। তিনি জানান, বৃহত্তর জাতীয় স্বার্থ এবং নেত্রকোনা 2 আসনের উন্নয়নের কথা বিবেচনা করেই তিনি বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংবাদ সম্মেলনে রুহি জামায়াত ইসলামীকে নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই জামায়াতে ইসলামী দলগুলোর সঙ্গে মুনাফিকি করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের জোট থেকে একের পর এক দল বেরিয়ে যাচ্ছে, যার প্রমাণ হিসেবে তিনি হাত পাখা প্রতীকের দলটির জোট ত্যাগের উদাহরণ তুলে ধরেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াত ইসলামী তাদের আশ্বাস দিয়েছিল কিছু আসনে সমঝোতা হবে, কিন্তু বাস্তবে কোনো সমঝোতা করা হয়নি। তিনি দাবি করেন, কেন্দ্রীয় দায়িত্বে থাকার পরও একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও জামায়াত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি, এমনকি তাদের বাসায় গিয়েও দেখা মেলেনি। তার অভিযোগ, বিভিন্ন সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনকে কেবল ব্যবহার করা হয়েছে।